যান্ত্রিক পদ্ধতিতে কিভাবে টমেটো বীজ উৎপাদন করা হয়। যান্ত্রিক পদ্ধতিতে টমেটো বীজ উৎপাদন আধুনিক কৃষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি অতি দ্রুত এবং কার্যকরভাবে বীজ উৎপাদন করতে সহায়তা করে। এই প্রক্রিয়ার কিছু ধাপ রয়েছে। প্রথমে টমেটোর যে জাতগুলি ভালো ফলন দেয় বা রোগ প্রতিরোধী সেসব টমেটো, অর্থাৎ যাদের গুণগত মান এবং বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি হয়, তেমন উন্নত টমেটো জাত নির্বাচন করতে হবে। টমেটো গাছগুলিকে সঠিক সময় কাটতে হবে। খেয়াল রাখতে হবে যাতে টমেটো ফলগুলো পরিপক্ক হয়, সেই ধরনের ফলগুলিকে সংগ্রহ করতে হবে। শেষ হয়ে যাচ্ছে, এটা তোমার এটাকে পাল্প বলে। এই পাল্পটা কোনো বাংলাদেশে কাজে লাগাচ্ছে না। ফলগুলো সংগ্রহের পর কেমিক্যাল পদ্ধতিতে টমেটোকে খোলার জন্য যন্ত্র ব্যবহার করা হয়। এর মাধ্যমে ফলের ভিতরে থাকা শাঁস ও বীজগুলি আলাদা করা হয়। বীজগুলো সংগ্রহের পর শাঁস এবং অন্যান্য অবশিষ্ট অংশ থেকে বীজগুলোকে যান্ত্রিকভাবে পরিষ্কার করা হয় এবং পর্যাপ্ত পানি দিয়ে পাতলানো হয়। এই কাজে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হয় যা বীজগুলোকে শুকনো এবং পরিষ্কার করে। পরিষ্কার করা বীজগুলোকে সূর্যের তাপে এবং কেমিক্যাল ড্রায়ারের মাধ্যমে শুকানো হয়। বীজ পুরোপুরি শুকানোর পর তাদের সংরক্ষণ করা হয় যাতে তাদের অঙ্কুরোদ্গম ক্ষমতা বজায় থাকে। উৎপাদিত বীজের নিশ্চিত করতে হয় বীজগুলোর অঙ্কুরোদ্গম ক্ষমতা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যাতে বীজের মান সঠিকভাবে বজায় থাকে। বীজগুলোকে সঠিকভাবে প্যাকেজিং এবং সংরক্ষণের জন্য আদর্শ তাপমাত্রা এবং আর্দ্রতার মাত্রা রক্ষা করতে হয় যাতে আগামী মৌসুমে সেগুলি ব্যবহার করা যায়। যান্ত্রিক পদ্ধতির টমেটো বীজ উৎপাদন কৃষকদের জন্য একটি সময়োপযোগী এবং পরিশ্রম সাশ্রয়ী পদ্ধতি। ভালো থাকবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।